আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সভ্য জাতির অসভ্য কাজ। সভ্য জাতি কেন বলছি? এই যে 11 বছরের শিশু নির্যাতন হয়েছে, 11 বছরের শিশু নির্যাতন হয়েছে, সেটা সত্য। এখন সেই শিশু বলেছে এবং ওই ডাক্তার উনি বলেছে যে এটা শিশু স্বীকার করেছে যে সে হুজুরের দ্বারা নির্যাতিত হয়েছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় সেটা প্রতিবাদ করেছি যে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। এত ছোট মানুষ, এত ছোট একটা বাচ্চার সাথে এরকম ঘটনা কোনো ক্রমেই ভালো না। এখন ধরেন আপনি ওই মেয়েটা বলছে যে সে তার ওস্তাদের দ্বারা নির্যাতিত। এখন কিছু হুজুররা আছে, তারা বলতেছে যে ওই হুজুর লাইফে এসে বলছে যে এটা এরকম সেটা এরকম। প্রথমে কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই। যারা এখন পোস্ট করতেছে তারা প্রথমে কোনো ধরনের প্রতিবাদ করে নাই যে হুজুর যদি এটা করে থাকে তার দৃষ্টান্ত শাস্তি হোক। তারা এটাও বলে নাই, তারা পোস্ট করে নাই, নীরব ছিল। মানে বিজাবিলাই একটা কথা আছে না। তারপরে ধরেন এখন ওই শিক্ষক কোনো এক অজ্ঞাতনামা থেকে, মানে সে পলাতন অবস্থায় সে বলতেছে এটা আমি করি না, এটা ডিএনএ টেস্ট করা হোক। দিস ইজ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন কথা হলো, এই যে গুরুত্বপূর্ণ সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে ডিএনএ টেস্ট করা হোক। এখন ওই যে হুজুররা, ওই যে ভদ্র মানুষগুলো পোস্ট করতেছে যে একজন হুজুরকে খারাপ বানাই দিলেন, হুজুর খারাপ। কেন ভাই? হুজুর কি ফেরেস্তা? হুজুর কি ফেরেস্তা? আমি মানুষ, আমি দাঁড়িয়ে রাখছি তাই বলে কি আমি ফেরেস্তা হয়ে গেলাম? আমি কি ফেরেস্তা হয়ে যাব? আমি অপরাধ করতে পারি না? আমার অপরাধ হইতে পারে না? আমার অপরাধ হলেও আপনারা প্রতিবাদ করবেন। প্রতিবাদ না করলে তো এগুলো ঢাইকে থাকবে, এগুলো তো সামনে আসবে না। হুজুর সমস্যা করছে বা না করছে সামনে আসছে, আমরা জানতে পারছি, এখন এটা নিয়ে তদন্ত হবে, গ্রেপ্তার হবে। কিন্তু হুজুর কি করলো? হুজুর গিয়ে পলায় রয়েছে। আরে ভাই, আপনি পলায় রইলেন কেন? আপনি আসে বলতেন যে আপনারা টেস্ট করেন, আপনারা পরীক্ষা করেন, যদি আমি অপরাধী হই আমার শাস্তি দিবেন। এটা হয়েছে বাঘের মতন কথা। আপনি পলাইয়া গেছেন। আপনি যদি নির্দোষ তো আপনি পলাইলেন কেন? আর যারা এখন পোস্ট করতেছে যে সে মেয়ের নানা অপরাধী, ডিএনএ টেস্টের রিপোর্ট আপনাকে কে দিছে? কোন টিভিতে দিছে? ওইটা না দিয়ে আপনি পোস্ট করেন কিভাবে? আপনি হুজুর মানুষ, আপনি ভালো না মানুষ, আপনি যে মিথ্যা তথ্য ছড়াইতেছেন ওইটা অপরাধ না? অনেক বড় বড় পেজ থেকে দিতেছে, ওই যে বক্তা আছে কয়েকজন দিতেছে। আরে ভাই, ডিএনএ টেস্ট কি দুধ ভাত? ডিএনএ টেস্টটা কি? এটা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সময় লাগে করতে। বাড়াই তো মাত্র কালকে বলছে ওই যে এটা টেস্ট করা হোক, তা আপনি কয়েক ঘন্টার ভিতরে টেস্টের রিপোর্ট কোথা থেকে আসলেন? ওই টেস্টের রিপোর্ট আপনি কোথায় থেকে পারলেন? হুজুর হইলে কি অপরাধ হইতে পারে না? আপনি তার পক্ষে নিয়ে যা ইচ্ছা তাই কইতেছেন। অবশেষে উনি গ্রেপ্তার হয়েছে। এখন আমার কথা হয়েছে, বিচার কার হবে এটা দেখুক। সে যেহেতু দাবি করতেছে, এটা দেখবে রাষ্ট্র, আইন শৃঙ্খল বাহিনী, তারা এটা পরীক্ষা করে দেখুক। কিন্তু আপনি যে গুজব ছড়াচ্ছেন যে মেয়ের নানা অপরাধ করছে, ডিএনএ টেস্টের রিপোর্টটা কার কাছে আছে এটা আমাদেরকে দেখান। আপনারা যারা এই পর্যন্ত পোস্ট করছেন, আমি তো বারবার কমেন্ট করছি যে ভাই ডিএনএ টেস্টের রিপোর্টটা কোথায়, কোন টিভিতে দেখাইছে? তাহলে তো দেখলে আমরা বুঝতে পারবো যে না, এমুক টিভির কাছে ডিএনএ টেস্টের রিপোর্টটা গেছে। এটা কি সত্য? আজও 2 দিন আগের তোই যখন ওই হুজুর বলছে আমি এটা করি নাই, ডিএনএ টেস্ট করা হোক, তখন থেকেই আপনারা পোস্ট দিয়ে দিচ্ছেন ডিএনএ টেস্ট আই পড়ছে। ডিএনএ টেস্ট কেনা করছে ভাই? আপনি করছেন? ওটা কি রক্ত পরীক্ষা? ওটা কি জন্ডিস পরীক্ষা যে 5 মিনিটের ভিতরে ডিএনএ টেস্ট করে নেবেন? দীর্ঘ সময় লাগে। ডিএনএ টেস্টটা এত সোজা না। এটা একেবারে সর্বশেষ পর্যায়ে ডিএনএ টেস্ট করা হয়। এখন চিন্তা করেন এটা কত বড় একটা কাজ। আমার কথা হইল, অপরাধ যে কেউই করতে পারে। হুজুর অপরাধ করলে তার শাস্তি চাইবেন। শাস্তি চাইছেন আপনি? এখন যে ভদ্র মানুষগুলো কথা বলতেছে, তারা কি হুজুরের শাস্তির ব্যাপারে প্রথমে কিছু বলছে? তারা কেন পোস্ট করে না? কে হুজুর হইলে তার অপরাধ হবে না? তার শাস্তি হতে পারে না? হুজুর হইলে কি সব মাপ? তাহলে আপনি
ভালো মানুষ হয়ে এক পক্ষ নিলেন কিভাবে? আপনি প্রথমে পোস্ট করেন, আমি পোস্ট করছি, আমি লিখছি যে এই ভদ্রলোক এই কাজ করছে, তার শাস্তি হোক। এখন যেহেতু বলতেছে সে করছে না, এখন আমি পোস্ট করছি যে এই ভদ্রলোক বলতেছে কাজ করছে না, এখন তদন্ত করা হোক, সে যদি না করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হোক এবং যে করছে তার শাস্তি হোক। আমি পোস্ট করছি। আপনি হুজুর মানুষ, আপনি এমুক মানুষ, আপনার তো দেখি না এই পোস্ট করতে। ধনু পোস্ট করেন। ও নিজের লোক দেখা বা হুজুর দেখে আপনি হুজুর হইয়া হুজুরের সাইড টানবেন, ওটা কি মানুষ না? মেয়েটা কি মানুষ না? আর যদি আপনার মেয়ের সাথে হইতো, আপনার সন্তানের সাথে হইতো, তখন আপনি কি বলতেন? এক পক্ষ নেওয়া ঠিক না। আমার কথা হচ্ছে যে অপরাধী তার শাস্তি হবে। আমরা বিচার চাইছি, যার হোক। কিন্তু আপনারা এক পক্ষ, মানে কি, হুজুর আমরা কেন খারাপ বলছি, হুজুর কেন খারাপ? কে হুজুর খারাপ করতেছে না দেশে? নাই। স্কুল কলেজে হইতেছে, হুজুররাও করতেছে, সবাই করতেছে। যেই খারাপ করবে তার বিচার চাই। কথা কিলার। ভালো থাকবেন। কথায় ভুল হতে পারে, মিস্টেক হতেই পারে, স্বাভাবিক। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এটার দৃষ্টান্ত শাস্তি আমি দাবি করি। দৃষ্টান্ত একটা শাস্তি যেন হয়, যেটা মানুষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। যে এত ছোট বাচ্চার সাথে, যার এখনো বয়স হয় নাই, তার সাথে এত কঠিন একটা কাজ করাটা, কঠিন শাস্তি না হলে আমরা শুধরাতে পারবো না। তার জন্যই কঠিন শাস্তির দাবি জানাই। অপরাধী যাই হোক, সেটা যদি মেয়ের নানা হয় শাস্তি চাই, এবং যদি মেয়ের শিক্ষক হয়, আমার কথা হচ্ছে যে অপরাধী, সঠিক তদন্ত হোক, পরীক্ষা নিরীক্ষা করা হয়, ব্যাস, একটাই তো কথা। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিও শেয়ার করেন, আর যদি মনে করেন যে না, তাহলে আর কি করার আছে।